নমস্কার প্রিয় দর্শক, হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আপনাদের সবার দুর্গোৎসব মোটামুটি ভালোই কেটেছে। আর আপনাদের বিজয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমাদের হালচাল অনুষ্ঠানে আমরা বিসর্জনের যে ডিজের অত্যাচার নিয়ে কিছুটা কথা বলবো। কেউ কিছু মনে করবেন না, যারা ডিজেকে ভালোবাসেন তারা ভালোবাসুন, আমাদের কিছু বলার নেই। কিন্তু ডিজে বাজিয়ে মানুষকে কিছুটা কষ্টে ফেলা এবং শব্দ দূষণের যারা ভুক্তভোগী তাদের কথা বিবেচনা করে এই আলোচনা একটু করছি। আমরা সবাই জানি যে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং দুর্গোৎসবে আমাদের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি, একদম বোধন থেকে আরম্ভ করে বিসর্জন পর্যন্ত একটা নিজস্ব সংস্কৃতির মাধ্যমে সেই উৎসব উদযাপনের একটা রেওয়াজ রয়েছে। আমরা সবাই জানি বিসর্জনটা যদিও বিষাদ এবং দুঃখের একটা পর্যায়, তবুও বিসর্জনে আজকাল উৎকট নৃত্য এবং যেগুলো আমাদের পুজোর আধ্যাত্মিকতার বাইরে যে বিষয়গুলো, সেগুলো দিয়েও উদযাপন করা হয় আজকাল বিসর্জনের যে পর্বটা, এবং এতে অনেকের বিরক্তির উদ্রেকও হয়। একটা সময় ছিল, এখনো রয়েছে, অনেকে বিসর্জনে অনেকগুলো ঢাক বাজিয়ে মেয়েরা লাল পাড় শাড়ি পরে সুন্দরভাবে মাকে বিসর্জন ঘাট পর্যন্ত নিয়ে যান এবং একটা সুন্দর সাংস্কৃতিক আবহে বিসর্জন পর্ব সম্পন্ন হয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, ও সেই সঙ্গে প্রচলিত অনেক গান আছে, লোকসঙ্গীত আছে, মাকে ভাসাইয়া জলে কি ধন লইয়া যাইমু ঘরে ইত্যাদি নিয়ে অনেক গান আছে। তারপরে কৈলাসে শিব নিয়ে যাবেন দুর্গাকে, সেই যে একটা বিষাদপূর্ণ গান ইত্যাদি গেয়েও একটা ছন্দে বিসর্জন পর্ব সম্পন্ন হয়। এটাই বাংলার ঐতিহ্য। এখন ডিজের যেটা ব্যাপার হয়েছে, ডিজের মাধ্যমে যারা একটু আনন্দে মেতে উঠতে চান, আনন্দে মেতে ওঠার অধিকার সবারই রয়েছে। কিন্তু ডিজের ক্ষেত্রে মুশকিল হলো, ডিজে আমাদের শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং যাদের হৃদয় দুর্বল তাদের জন্য তো একটা বিরাট অভিশাপ। সুস্থ মানুষই অনেকে ডিজের অত্যাচার সহ্য করতে পারেন না। এটা সম্পূর্ণভাবে একটা বিপজ্জনক একটা যন্ত্র ডিজে। এবং যদিও ডিজের মাধ্যমে ডিজে ভাড়া দিয়ে অনেকের রুজি রুটি সংস্থান হচ্ছে, তাদের রুজি রুটির বিরুদ্ধাচরণ করা আমাদের উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ডিজে ব্যবহারকারীদের যে মানসিকতা নিয়ে। অনেকে ডিজেতে সেই যে গানগুলো বাজে দুর্গা বিসর্জনে আমরা দেখতে পেয়েছি আমাদের আশেপাশে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায়, সেগুলো প্রায়শই আমাদের দুর্গাপূজার যে আধ্যাত্মিক যে তাৎপর্য আছে সনাতন ধর্মের, সেগুলোকে লঙ্ঘন করার মতো কুরুচিকর গান বাজিয়ে ডিজে নৃত্য, এবং অনেকে নেশা ভাঙও করে সেই বিসর্জন পর্বে সামিল হন এবং পথচারীদের জন্য একটা অস্বস্তির কারণ হন। এটা অনেক বছর থেকে আমরা দেখে আসছি। যদিও আমরা সবাই জানি যে মহারাষ্ট্রে যে গণেশ উৎসব হয়, গণপতি উৎসব হয়, সেখানেও ডিজের অত্যাচার হয়। কিন্তু সেখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে গণপতি ঠাকুরের গান বাজানো বা কিছুটা আধ্যাত্মিক স্পর্শ থাকে সেগুলোর মধ্যে। তো সেইগুলো দিক আমাদের অনুরোধ থাকবে যে আগামীতে যদি যারা বর্তমানে ডিজে ব্যবহার করেন, তারা ডিজের জায়গায় সীমিত সংখ্যক সাউন্ড বক্স বাজিয়ে যদি, এবং যেগুলো আমাদের শাস্ত্রীয় গান রয়েছে, অন্যান্য সুরুচিপূর্ণ গান রয়েছে, সেগুলো ব্যবহার করে বিসর্জনটাকে আরো সুন্দর করে করতে পারেন। একটা কথা প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে শেষ ভালো যার সব ভালো। তো আমরা সুন্দর করে পুরোপুরি আমরা বোধন, আমন্ত্রণ অধিবাস, সপ্তমী, অষ্টমী, নবমী মাকে ভক্তি ভরে পুজো করলাম, অঞ্জলি দিলাম, ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং তারপর বিসর্জনে
আমাদের যে সংযম থাকে পুজোর, সেই সংযম থেকে আমরা বিচ্যুত হয়ে পড়ি এবং এটা কদাকার উপায়ে মাকে বিদায় জানাই। আর মা আবার এসো, তো মা কিভাবে আসবেন? আমরা যদি এবারের বিসর্জনটাকে একটা অন্যের মাথা ব্যথার কারণ করে যদি আমরা বিসর্জন পর্ব করি, তাহলে মা কিভাবে আসবেন আগামীতে, সেটাও একটা চিন্তা করার বিষয় প্রিয় দর্শক। কারণ বর্তমানে হাসপাতালের সামনেও সাউন্ড বাজানো হয়, যেখানে এগুলো লঙ্ঘন করা হচ্ছে অহরহ, অথচ সরকারের কড়া গাইডলাইন আছে। আমাদের কাছাড় জেলাতেও প্রশাসন বারবার বলে দিয়েছিলেন যে ডিজেটা অত্যাচার কমাতে হবে, কিন্তু তবু আমরা দেখতে পাচ্ছি ডিজে পুজোর বিসর্জনেও বাজে। আজকাল তো মনসা পুজোর বাড়ির কোনো পুজো হলেও একটা বিশাল ডিজের আয়োজন করে বিসর্জন করা হয়। এই যে একটা পরিমণ্ডল তৈরি হয়েছে, সেটাতে যদি কিছুটা স্তিমিত ভাব আসে, যদি মানুষ এটা পরিহার করেন, তাহলে মনে হয় সমাজের মঙ্গলই হবে, অমঙ্গল হওয়ার কিছু নয়। তো আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা এই আবেদনটুকু রাখলাম আমাদের পক্ষ থেকে, যাতে সবাই সুস্থ থাকেন, সবার যাতে মঙ্গল হয়, প্রকৃতি যাতে সুন্দর থাকে, শব্দ দূষণ, পরিবেশ দূষণ ইত্যাদি থেকে আমরা দূরে থাকি ইত্যাদি। আমাদের যাতে উৎসবের সময় সেই কথাগুলো আমরা ভুলে না যাই এবং আগামীতে আমাদের দুর্গোৎসবে যাতে আমরা শাস্ত্রীয় দিকগুলোকে গুরুত্ব দিই, এই আবেদন আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।